পুরুষের সাথে কখনো চ্যালেঞ্জ ধরতে নাই। অনেকে বলে না যে নারী আর পুরুষ সমান অধিকার, নারী যেটা পারে পুরুষ সেটা পারে। তবে আমি কিছু উদাহরণ দিব। পুরুষ যেটা পারে নারী সেটা কখনোই পারে না। যেমন ধরেন, একটা পুরুষের জীবনে যদি 4-5টা কলঙ্কের দাগও থাকে, তবু সেই পুরুষ একটা মেয়েকে বিয়ে করে সুন্দর করে সংসার করতে পারে। কিন্তু একটা নারীর জীবনে যদি একটা কলঙ্কের দাগ পড়ে, সেই কলঙ্কের দাগটা মুছে উঠতে উঠতে একজন নারীর অনেক সময় লেগে যায়। যাই হোক, এ কথাটা আমি কেন বললাম, আমি কিছুদিন আগে একটা ভিডিও বানাইছিলাম যে একটা মেয়ের যদি ডিভোর্স হয়, যদি তাকে প্রশ্ন করা হয় যে আপনার স্বামীকে আপনি কেন ছেড়ে দিয়েছেন, তখন সে এক কথায় বলে যে সে পরকীয়ায় আসক্ত ছিল। একটা ছেলে সংসার জীবনে থেকে যদি একটা মেয়ের সাথে প্রেম করে, হয়তো 4-5 মাস কথা বলবে, বা যখন মেয়েটা জানবে যে তার বউ বাচ্চা আছে, তখন মেয়েটা এমনিই কেটে পড়বে। বা দেখা গেছে কয়েকদিন কথা বলার পর যখন দেখবে যে না, তার স্ত্রী সন্তান আছে, যখন তার বিবেক নাড়া দিবে, তখন সে ভুল পথ থেকে নিজেই বেরিয়ে আসবে। ভুল তো মানুষই করে। কিন্তু একটা নারী স্বামীর সংসারে থেকে প্রেম করে কি কখনো দেখেছেন সংসারটা টিকিয়ে রাখতে বা টিকে থাকতে? আসলে পুরুষের পক্ষে যেটা সম্ভব, নারীর পক্ষে সেটা কোনোভাবেই সম্ভব না। পুরুষদেরকে সবসময় সম্মান দিতে হবে, পুরুষদেরকে সবসময় সাপোর্ট দিতে হবে। কারণ আমরা যদি নারী পুরুষ যদি সমান অধিকার নিয়ে লেগে যাই, সেখানে কখনোই সংসার সুখের হবে না, সেখানে কি ডিভোর্সই হবে। আজ থেকে 50 বছর আগের প্রজন্মের কথা ভাবেন, বা 20 বছর প্রজন্ম আগের কথা ভাবেন, যারা ডিভোর্স নামক শব্দটা শুনলে একদম কেঁদে দিত বা কান্না করে দিত। কিন্তু এখনকার যে বর্তমান সিচুয়েশনটা, ডিভোর্স নামক শব্দটা পুরো ডাল ভাতের মতো হয়ে গেছে। তার সাথে কথা বানা হচ্ছে না তো ডিভোর্স, টুকটাক একটা মেয়ের সাথে কথা বলছে তো ডিভোর্স, আজকে এটা চাইছে দিতে পারে নাই তো ডিভোর্স। এই যে নর্মালি ঈদে শপিংয়ের টাকা দিতে পারে না বলেও অনেক স্ত্রী তার স্বামীকে ডিভোর্স দিয়ে দিছে। তো যে ডিভোর্স দিয়ে দিছে সে হয়তো পরবর্তী সময়তে কপালে কি লেখা ছিল বা কি পাইলো সেই নিয়ে হয়তো হাইউতাস করবো, কিন্তু এত সুখের একটা সংসার কি কখনো পাবে? যেমন দেখেন, মুস্তাক তিশাক একটা দম্পতি নিয়ে ভাইরাল হয়েছিল। এক মেয়ে বলছিল যে আমি যদি আমার মুস্তাকের মতো একটা হাজবেন্ড পাই, তাহলে আমি আমার হাজবেন্ডকে ছেড়ে দিব। সে হাজবেন্ড কি করছে, কথাটা শোনার সাথে সাথে ছেড়ে দিছে। কিন্তু এরকম কথা তো অনেক ছেলেরা বলছে যে তিশার মতো একটা মেয়ে যদি পাইতাম তাহলে নিশ্চয়ই বিয়ে করতাম। তো অনেকে অনেক ধরনের কথাবার্তা বলে। তো যাই হোক, মেইন কথা হচ্ছে যে ঘরের স্বামী যে, তাকে সবসময় সম্মান করতে হবে। অতীতে কি হয়েছে না হয়েছে, যখন তুমি একটা সংসারে থাকবা, তোমাকে অনেক পুরুষরা চাইবে, অনেক পুরুষরা বলবে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করব, হ্যান করব, ত্যান করব। কিন্তু বিশ্বাস করো, সংসার জীবনে তুমি ইতি টানো, দেখবা ওই পুরুষগুলো কখনোই থাকবে না। একটা বিবাহিত নারীকে যদি কোনো পুরুষ ভালোবাসে, হয়তো স্বামী টাকার লোভে, নয়তো তার সৌন্দর্যের লোভে, নয়তো একটা না একটা স্বার্থ আদায়ের লোভে। কারণ যেই পুরুষ রিলেশন করার পর একটা নারীর সাথে যথেষ্ট চেষ্টা করে তাকে সম্মান দিয়ে ভালোবেসে ঘরে আনার জন্য, কারণ ওইটা ছিল তার প্রথম প্রেম এবং কি প্রকৃত প্রেম। আর মেয়েটা ছিল অবিবাহিত, ছেলেটাও ছিল অবিবাহিত। কিন্তু বিবাহের পর যদি কোনো মেয়ে প্রেম করতে যায়, ওইটা হচ্ছে একটা ফেক প্রেম, এবং কি তাকে সত্যি ভালোবাসে তার হাজব্যান্ড, এর বাইরে কেউ না।